রণবীর কাপুর ও আলিয়া ভাট বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি। তাদের বয়সের ফারাক প্রায় 11 বছর। বলিউডের ক্যাসিনোভা হিসাবে পরিচিত রণবীর দীপিকা, ক্যাটরিনার মতো নায়িকাদের মন ভেঙে সম্পর্কে জড়ান আলিয়ার সঙ্গে। পারিবারিক সম্পর্কের জেরে ছোট থেকেই রণবীরকে চিনতেন আলিয়া। 12 বছর বয়সে সঞ্জয় লীলা বানসালির এক কাজের সূত্রে আলাপ হয়েছিল দুজনের। 2017 সালে ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপ হয়েছিল রণবীরের। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রার সাথে দূরত্ব তৈরি হয়েছিল আলিয়ার। অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র ছবিতে কাজের সূত্রে কাছাকাছি আসেন রণবীর আলিয়া। 2018 সালে আলিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন রণবীর। করোনাকালের আগে বিয়ের ইঙ্গিত দেন, কিন্তু কোভিড, ঋষি কাপুরের মৃত্যু, একের পর এক ঘটনার জেরে পিছিয়ে যায় বিয়ে। অবশেষে 2022 সালে এপ্রিল মাসে মুম্বাইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টে বিয়ের পর্ব সারেন রণবীর আলিয়া। পরিণতি পায় তাদের 5 বছরের প্রেমের সম্পর্ক। কিন্তু বিয়ের অনেক আগে থেকে রণবীরের সঙ্গে লিভ টুগেদার করতেন আলিয়া। বিয়ের 1.5 মাসের মাথায় 2022 সালে জুন মাসের শেষে প্রেগন্যান্সির খবর জানান আলিয়া। আর এই ঘোষণার মাত্র 4 মাস পরে নভেম্বরে ভূমিষ্ঠ হয় রণবীর আলিয়ার সন্তান। বিয়ের 6 মাস পর মা হন নায়িকা, অর্থাৎ আগে থেকে অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। তা নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাকে। লিভ টুগেদার নিয়ে কি মত আলিয়ার? কেন বিয়ের আগে রণবীরের সঙ্গে এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন? এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে জানিয়েছেন অভিনেত্রী। আলিয়ার মতে, লিভ ইন বা লিভ টুগেদার করলে অনেক সময় দুজনের একসঙ্গে কাটানো যায়, ফলে সঙ্গীকে বেশি ভালোভাবে চেনা যায়, সুন্দর সব স্মৃতি তৈরি হয়। তার কথায়, একসঙ্গে থাকার সুযোগ পেলে কেন থাকবে না? এভাবেই দুজনের একসঙ্গে থাকার অভ্যাস তৈরি হয়। তিনি আরও বলেন, আমরা বিয়ে করব ভেবে একসঙ্গে থাকতে শুরু করেছিলাম, কিন্তু করোনা মহামারী শুরু হলো, তাই ভাবলাম একসঙ্গে থাকা শুরু করি, তারপর বাকি বিষয় নিয়ে ভাবা যাবে।